পরিত্যাগ করে এবং পরে তারই জন্য অনুশোচনা করে, তাকে বলা হয় কলহান্তরিতার নায়িকা। আজ আমাদের কলহান্তরিতার নায়িকাকে শ্রীমতী রাধা ঠাকুরানী। তিনি কেমন করে এই অবস্থা প্রাপ্ত করলেন? একদিন ভগবান শ্রীকৃষ্ণ আমার নিজ সহচরকে সঙ্গে লয়ে, বলাই দাদাকে সঙ্গে লয়ে কষ্ট হতে গৃহে ফিরছিলেন। গৃহে ফেরার পথে দেখলেন কি না, রাধারানী অট্টালিকার পরে তার আশা পথে নয়ন দিয়ে আরোহণ করছে। যেই না বাবা নয়নে নয়ন পড়ল, অমনি গোবিন্দ বুঝতে পারলেন যে ধনী আমার সারা দিন যাবৎ না জানি কত বিরহ যন্ত্রণা ভোগ করেছে। তাই যেহেতু বলাই দাদার সঙ্গে ছিল, তাই মুখে কোনো কথা বলা হলো না। তিনি কি করলেন? শুধুমাত্র মস্তকের কেশ স্পর্শ করে রাধারানীকে সঙ্গেত জানালেন, হে রাধে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রাখো, আজ নিশিতে আমি তোমার কুঞ্জে নিশি যাপন করব। এই সঙ্গেত যেই না রাধারানী পেয়েছে বাবা, উনি মনের আনন্দে সখীদেরকে সঙ্গে লয়ে প্রাণ গোবিন্দের জন্য বড় যত্ন করে কুঞ্জ সাজাতে লাগলো। সখীদেরকে বলছে, সখী গো, আমার প্রাণ বধূ যখন সঙ্গেত দিয়ে দিয়েছে, তবে আর দেরি কেন? চলো আমরা সকলে মিলে কুঞ্জ সাজাই। সখী গো, আমার অন্তর কি বলছে জানো? বসন্ত সময় কোকিল ডাকে কুহুসনে, 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 বনে বসন্ত এলে নারী ঘরে তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনা আসিতে পারে। আতরে গোলাপের ধোয়া চন্দনে মিটাইয়া দাও ঘরে, আতরে গোলাপের ধোয়া চন্দনে
আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। করিবে কয় পাইলে কি আছাই না দিতম তারে তোমরা কুঞ্জ সাজাও গো। কুঞ্জ সাজাও গো, আজ আমার সাধনা আসিতে পারে। 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 তাই রাধারানী আমার সখীদেরকে সঙ্গে লয়ে প্রাণ মধুর জন্য বড় যত্ন করে কুঞ্জ সাজাতে লাগলো। আর এদিকে নিশিদস্ত প্রহরে গোবিন্দ আমার আসছে রাধার কুঞ্জে। কিন্তু মা, আজ আর তার রাধার কুঞ্জে যাওয়া হলো না। কেন? পথমধ্যে কি এমন ঘটলো যে আজ আর তার রাধার কুঞ্জে যাওয়া হলো না? আজ আরেকজন ভক্ত বাবা কুঞ্জ সাজিয়ে বসে আছে গোবিন্দের জন্য। সে কে? চন্দ্রাবলী। আর চন্দ্রাবলীও গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে। এই সংকেত যেই না গোবিন্দ পেয়েছে বাবা, এই সংকেত যেই না গোবিন্দ পেয়েছে, অমনি চরণে নুপুর যুগলকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, নুপুর, আজকে যেন তুমি বেঁচে ওঠো না। আজ বাজলে যে মহা সর্বনাশ ঘটবে। নুপুর বলছে, প্রভু, আমি তো তোমার চরণে স্থান পেয়েছি বাজবার জন্যে, তবে আমি কেন বাজবো না? বেশ, তুমি যখন বলছো আমি চেষ্টা করে দেখবো না বাজবার। কিন্তু মা, আজকে যেই না চন্দ্রাবলী কুঞ্জের কাছাকাছি হয়েছে গোবিন্দ, অমনি কি ঘটলো? অমনি নুপুরে বাজে গীতম গীতম, নুপুরে বাজে নুপুরে বাজে গীতম গীতম, নুপুরে বাজে গীতম গীতম। চন্দ্রাবলী কুঞ্জে এসে নুপুরে বাজে গীতম গীতম, কুঞ্জে এসে নুপুরে বাজে গীতম গীতম। চন্দ্রাবলী কুঞ্জে এসে নুপুরে বাজে গীতম গীতম। যেই না বাবা চন্দ্রাবলীর কুঞ্জের কাছাকাছি হয়েছে গোবিন্দ, অমনি চরণে নুপুর যুগল বেজে উঠেছে। আর গোবিন্দ আমার থমকে দাঁড়িয়েছে। এই নুপুরের শব্দ শুনে চন্দ্রাসনী পদ্মা তাড়াতাড়ি কুঞ্জ থেকে ছুটে বাইরে বেরিয়ে এসে বলছে, কে যায়? কে যায়? এই পথ দিয়ে কে যায়? আমি 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 গো, আমি কে? ও ঠাকুর, এই চন্দ্রা, তুই তাড়াতাড়ি কুঞ্জ থেকে বাইরে বেরিয়ে আয়। নিত্য প্রতিদিন তুই যার আশেপাশে নয়ন দিয়ে বসে থাকিস, আজ এই পথ দিয়ে সে যাচ্ছে। তুই যদি তাকে ধরতে যাস, কুঞ্জের মধ্যে বসে থাকলে কিন্তু তুই তাকে ধরতে পারবি না। তাড়াতাড়ি কুঞ্জ থেকে বাইরে বেরিয়ে আয়। পদ্মার কথা শুনে চন্দ্রা তাড়াতাড়ি ছুটতে বাইরে বেরিয়ে এসে গোবিন্দের পথ আগলে দাঁড়িয়েছে। হে গোবিন্দ, আজ তো তোমার যাওয়া হবে না বধূ, আজ তুমি আমার কুঞ্জে চলো। চন্দ্রা, আজকের মতন আমায় ছেড়ে দাও। বেশ, তবে আমি তোমায় কথা দিলাম, আমি কাল তোমার কুঞ্জে নিশি যাপন করবো। বধূ, তুমি কথা দিচ্ছ তুমি কাল আসবে, আমি জানি। লোক মুখে কথা মিথ্যা হলেও ভগবানের মুখ নিঃসৃত বাণী তা কখনো মিথ্যা হওয়ার নয়। তুমি কাল আসবে আমি জানি, কিন্তু বধূ, সেই কাল যদি আমার জীবনে কাল নেমে আসে, তখন তো আমি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হব বধূ। তাই কাল নয়, আমি আজকে যখন তোমাকে পেয়েছি, তুমি আজই আমার কুঞ্জে চলো। চন্দ্রা, আজকের মতো আমায় ছেড়ে দাও। আমি তো তোমায় বলছি, আমি কাল তোমার কুঞ্জে নিশি যাপন করবো। হে গোবিন্দ, তবে তুমি যদি চলেই যাবে, তবে তুমি যাও ওই রাধার কুঞ্জে। জানি 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 রাধা কত প্রাণ যার, সে কি রায়কুঞ্জে না গিয়ে থাকতে পারে? তবে তুমি যাও ওই রাধার কুঞ্জে। তবে আমিও তোমায় বলে দিলাম, আজ যদি তুমি আমাকে
জগৎ বল্লভ বলে চিনবে না, জগৎ বল্লভ বলে জানবে না, সবাই জানবে তুমি রাধানাথ রাধানাথ রাধানাথ। এবার গোবিন্দ বাবা ভক্তের কথায় আটকে পড়েছে। বেশ চন্দ্রা, চলো আজ আমি তোমার কুঞ্জে নিশি যাপন করবো। হ্যাঁ বধূ, আজ তুমি আমার কুঞ্জে চলো। তাই চন্দ্রা বলি গোবিন্দকে নিজ কুঞ্জে নিয়ে গিয়ে সারা নিশি ধরে মনের মতো করে সেবা করলো। আর এদিকে নিশি 10 দণ্ড পার হয়ে নিশি প্রভাত হতে চলল, কিন্তু গোবিন্দের কোনো দেখা নেই। রাধারানী সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, সখী ওরে ললিতা, ওরে বিশাখা রে, ওরে বিশাখা সখী রে, আমার বধূ আর আসবে না সই। চল সখী, এই ফুলো মালা ডালা যা কিছু আছে, যা দিয়ে আমরা কুঞ্জ সাজিয়ে তুলেছিলাম, এগুলোর আর কোনো প্রয়োজন নেই। আমার বধূ আর আসবে না। চল সই, এই ফুলো মালা ডালা আমরা যমুনার জলে বিসর্জন দিয়ে আসি। যেই না সখীদেরকে সঙ্গে নিয়ে ফুলো মালা ডালা যমুনার জলে দিয়েছে বাবা, অমনি যমুনা কি করেছে, একটি প্রবল ঢেউ নিয়ে এসে তার দিয়ে আসবে। কি বলছে গো, নেব না ধনী নেব না ধনী, আমি নেব না ধনী, অপসারী মালা নেব না ধনী, নেব না ধনী, গোবিন্দ সেবায় লাগে নাই গো, অপসারী মালা নেব না ধনী, গোবিন্দ সেবায় লাগে নাই গো, অপসারী মালা নেব না ধনী, যমুনা, তুইও নিবি না? সখী রে, এখন আমি কি করি? তোরা আমায় বলে দে সই, আমার বধূ যে কথা দিয়ে এলো না, এখন আমি কি করবো? সখীরা বলছে, রাধে, তোর বধূ যখন কথা দিয়ে এলো না, তুই এক কাজ কর, তুই মান কর। সখী, মান করবো, কিন্তু সই মান কেমন করে করতে হয় আমি তো জানি না সই। আহ রাধে, তোকে কি একবার মান করা শিখিয়ে দিতে হবে না? তবে শোনো, শোনো তুমি কি করবে, কেমন করে মান করবে। ও তুমি খুলে ফেলো গলার হার, এলো গরম কেশ, তুমি খুলে ফেলো গলার হার, এলো গরম কেশ, হেঁটে বলতে বসে থাকো আমি নীরবে, ছেড়ে মনে বসে থাকো আমি নীরবে, হেঁটে বলতে বসে থাকো আমি নীরবে, ছেড়ে মনে বসে থাকো আমি নীরবে, কেন ডাকলে কথা বলো না, ডাকলে কথা বলো না, কথা বলো না, ডাকলে কথা বলো না, মুখে তুলে চেয়েও না, ডাকলে কথা বলো না, তুলে এলো না, ডাকলে কথা বলো না, মুখে তুলে চেয়েও না, ডাকলে কথা বলো না। তুলে এলো না, ডাকলে কথা বলো না। বেশ সই, তবে আমার বধূ যখন কথা দিয়ে এলো না, আমি মানই করবো। এবার কুঞ্জের মধ্যে তাকে চুরি করে নিয়ে যায়, কিন্তু আমার গোবিন্দ চোর, সে বাবা অপ্রাকৃত জগতের চোর। তাই জায়গা ঘরে চুরি করে চোরকে ধরতে গেলে বড় চতুর হতে হয়। কেউ কি পেরেছিল বাবা এই জায়গা ঘরে চুরি করা চোরকে ধরতে? পেরেছিল। কারা পেরেছিল জানে? ব্রজের ব্রজগোপীরা পেরেছিল। কেন পেরেছিল? কারণ তারা যে বাবা গুরুচরণ আশ্রয় করেছিল।
চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, যাহ মুকুলি যায়, যাহ মুকুলি, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, যাহ মুকুলি যায়, যাহ মুকুলি। নয়া তোলা চলে নাচে, এই আর তুলি গোটা দে মানি। রাধে একবার আমার বদন পানে চেয়ে দেখো। রায় গোবিন্দ বাবা যত শত সাধনা করছে, মানিনীর মান তত আরো বেড়ে যাচ্ছে। উপায় না দেখে গোবিন্দ কি করলো জানেন বাবা? নিজের স্বাধীন মুরলী কি করলো? রাধারানীকে দান করলো। স্বাধীন মুরলী তার সব থেকে প্রিয় সম্পদ, যা গোবিন্দ কোনোদিন কাউকে দান করার কথা ভাবতেও পারে না বাবা। মানিনীর মান দেখে গোবিন্দ তার স্বাধীন মুরলী রাধারানীকে দান করছে। কি বলছে জানেন বাবা? লেহ 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 রায়, স্বাধীন মুরলী, লেহ 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 রায়, স্বাধীন মুরলী, পরশিতে চাহে তোমার শ্রীচরণে ধুলি গোড়াধে মানিনী। আর পরশিতে চাহে তোমার শ্রীচরণে ধুলি গোড়াধে মানিনী। রাধে তুমি তো করুণার ডালি নিয়ে বসে আছো, তবে তুমি আমাকে কেন ক্ষমা করতে পারছো না? ওমা পদকর্তা কি বলছে জানেন? এত ধনে ধনী যে সে কেন কৃপণ, এত ধনে ধনে যে সে কেন কৃপণ? এত ধনে ধনী যে কেন দাসে কহে কৃপা, জানিবে মোর ধনী মানিনী। আর কেন দাসে কহে জানি, জানিবে মোর ধনী মানিনী। কিন্তু কিছুতেই মানিনীর মান যেন প্রশমিত হলো না। রাধারানী গোবিন্দকে বলছে, হে গোবিন্দ তুমি ফিরে যাও, কেন এসেছো এখানে? রায়চরণ যুগলে স্থান না পেয়ে বাবা গোবিন্দ আমার ফিরে গেল। আর এদিকে যতক্ষণ গোবিন্দ ছিল গোবিন্দ ছিল, ততক্ষণ রাধারানীর আমার মান ছিল, মূল ছিল, শীল ছিল, লজ্জা ছিল, ধৈর্য ছিল, ভয় ছিল, সহ্য ছিল। সহ্য ছিল। কিন্তু যেই না গোবিন্দ গেল, যেই না গোবিন্দ গেল বাবা, অমনি মান গিয়ে ধরির আমার এবার বিরহ হয়ে গেল। সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, সখী রে ওরে ললিতা, ওরে ললিতা, ওরে মরমী অবিশাখা রে, আমি না হয় মান করেছিলাম,
সখী রে, আমার মনের অবস্থা কেমন জানিস? সপমনস্মিত সরে ভেলো জড় জড়, সপমনস্মিত সরে ভেলো জড় জড়, তাপর দর্শন ব্যক্তি, তাপর দর্শন ব্যক্তি, তাপর দর্শন ব্যক্তি, তাপর দর্শন ব্যক্তি। বদন পানে চাইল মারে, আরে বদন পানে চাইল মারে, বদন পানে চাইল মারে, চরণ ধরে সেজে গেল, বদন পানে চাইল মারে, চরণ ধরে সেজে গেল, বদন পানে চাইল মারে। সখী রে, আমার বধূ গেছে যাক, কিন্তু আমি ভেবেছিলাম আমার মানটা বজায় থাকবে, কিন্তু সই এখন তো আর সেটাও হচ্ছে না। ধাই রাজ রাজা মানসনে ভাগনা, ধাই রাজ রাজা মানসনে ভাগনা, জীবইতে রহত সবে না, জীবইতে রহত সবে না, জীবইতে রহত সবে না, জীবইতে রহত সবে না। গোবিন্দ দাস আমায় সখী ভাবিনি, গোবিন্দ দাস আমায় সখী ভাবিনি, কানক হই সনে না, কানক হই সনে না, কানক হই সনে না। এই তো রীতি, এই তো রীতি, গোবিন্দ প্রেমে এই তো রীতি, গোবিন্দ প্রেমে এই তো রীতি, আগে কাঁদায় পিছে ঘাসাই, গোবিন্দ প্রেমে এই তো রীতি, আগে কাঁদায় পিছে ঘাসাই, গোবিন্দ প্রেমে এই তো রীতি। এবার রাধারানীকে সখীরা তীব্রভাবে ভর্ৎসনা করছে, কিন্তু পরক্ষণে আমার রাধারানীর মানও যেন তারা সহ্য করতে পারছে না। রাধে, মান করেছিস, বেশ করেছিস বলে কাঁদে নাকি রায়, কাঁদে নাকি রায়, কাঁদে নাকি রায়, কাঁদে নাকি রায়, মনে করে আমার কাঁদে নাকি রায়, মনে করে আমার কাঁদে নাকি রায়। তুই মান করেছিস, বেশ করেছিস, মনে করে আমার কাঁদে নাকি রায়, মনে করেছিস, বেশ করেছিস, মনে করে আমার কাঁদে নাকি রায়। রাধে, তুই মান করেছিস, বেশ করেছিস, কিন্তু এমন করে কেউ কাঁদে নাকি? আরে তোর বধূ তোর কাছে না এসে যাবে কোথায়? এ আমরা সকল সখীরা মিলে তোর বধূকে এক্ষুনি যাবো আর তোর কাছে ফিরিয়ে নিয়ে আসবো। সখী তোরা পারবি? তবে আর দেরি করিস না সই, এক্ষুনি যা। রাধারানীর আজ্ঞা নিয়ে ললিতা সখী যাচ্ছে গোবিন্দকে আনতে। কেমন ভাবে? জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, শিবাজি বিদ্রোহী জগৎ বন্দনা, চলত শ্রবণ নারী, জগৎ সমানারি, আরে চলত শ্রবণ নারী, ভগসী বট যা বট তত বনহি বনহি, ভগসী বট যা বট তত বনহি বনহি,
যমুনা বলে নিপলি বলে যত বলবানি চন্দ্রশেখর ধরে ভূষণ চন্দ্রশেখর ধরে ভূষণ মাগো দেখছে কি যমুনার কোলে গোবিন্দ আমার রাধারানীর নাম নিতে নিতে ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। ললিতা মনে মনে চিন্তা করছে আমাকে তো আগের থেকে কথা বলে চলবে না, মানের গরবটা তো বজায় রাখতে হবে। তাই কি করলো, গোবিন্দের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে নপুরের শব্দ করতে করতে। আর নপুরের শব্দ যেই না পেয়েছে গোবিন্দ অমনি তাড়াতাড়ি ধুলা ছেড়ে উঠে আসছে। কে? ললিতা না? ও কি আমাকে নিতে এসেছে? কিন্তু কই আমার কাছে তো আসছে না। দুতি, ও দুতি! কে? কে? আরে তুমি আমাকে চিনতে পারছো না? ও গোবিন্দ, তাড়াতাড়ি বলো। দিব্যি আমি একটা শুভ কাজে যাচ্ছিলাম, আমার যাত্রাটা দিলে তো ভঙ্গ করে। আরে তাড়াতাড়ি বলো কি বলবে। ললিতা, তোমাদের মানের এখন কি অবস্থা? আর কি বলবো দুঃখের কথা শ্যামনগর। তুমি যখন গিয়েছিলে, যখন চরণ ধরে সাধ্য সাধনা করছিলে, তখন মাত্র 2টি পত্র হয়েছিল। আর সেই সেই 2টি পত্র থেকে এখন ডালে ফুলে ফলে মূলে ভরে গিয়ে একেবারে বিরাট আকার রূপ ধারণ করেছে। কি বলছো ললিতা? এত বড় মান আমি কি করে ভঙ্গ করবো? তুমি কিছু একটা উপায় বের করে আমাকে নিয়ে চলো ললিতা। ললিতা মনে মনে চিন্তা করছে যেতে যখন চাইছে তবে এবার নিয়েই যায়, আর দেরি করাটা ঠিক হবে না। শোনো শ্যামনগর, তুমি কি যাবে? হ্যাঁ ললিতা, তুমি কিছু একটা উপায় করে আমায় নিয়ে চলো। বেশ, তবে শোনো, তোমার এই বেশে তো যাওয়া হবে না, তোমাকে অন্য বেশ ধারণ করতে হবে, বেশান্তর হতে হবে তোমাকে। তা তুমি আমায় বলো কোন বেশে যাবো? শোনো, তুমি এক কাজ করো, তুমি মালিনীর বেশ ধারণ করে বৃন্দাবনের পথে পথে চলো, মালা বিক্রি করতে করতে। মালা বিক্রি ছলনা করতে করতে তুমি চলো, আমি ওদিকে সব ব্যবস্থা করে রাখবো। আমি তাহলে চললাম, হ্যাঁ? তুমি এসো। এবার গোবিন্দ আমার একে একে নিজ অঙ্গের আভরণ খুলে মালিনী সাজছে। গোবিন্দকে নিয়ে এসে পৌঁছালো রাধারানীর কাছে। মালিনী, এসো এসো এসো। আরে তোমার মালা তো আমি কিনবো, কিন্তু তার আগে তোমার সঙ্গে একটু গল্প করি। আচ্ছা মালিনী, তোমার বাড়ি কোথায়? তুমি থাকো কোথায়? তোমার পিতা মাতার নামই বাকি। আমি কি বলবো? ললিতা তো আমাকে এটা শিখিয়ে দেয়নি। আরে কি হলো মালিনী, তুমি কি ভাবছো?
সই পাতাবো যখন বলেছি, আজ থেকে তুমি আমার সই 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 হয়েছে তো? আমি 3 শর্ত করলাম, আজ থেকে তুমি আমার সই সই সই। আচ্ছা দেখো রাজনন্দিনী, তুমি কিন্তু 3 শর্ত করলে। কেন মালিনী, তুমি এই কথা বলছো কেন? ধরো এই মুখটা আমার এখন ঘোমটা দেওয়া আছে, তুমি আমাকে এখন দেখতে পাচ্ছ না, তুমি ভাবছো আমি নারী, কিন্তু যেই না ঘোমটাটা আমি তুলে দেব, তখন যদি দেখো আমি নারী নই, আমি পুরুষ, তখনও তুমি আমার সই থাকবে তো? আহ মালিনী, তুমি যে কি বলো না, আমি তোমায় কথা দিলাম, তুমি নারী হও আর পুরুষই হও, আজ থেকে তুমি আমার সই সই সই। বেশ, তাহলে সই যখন হলে তোমাকে একটা মালা পরিয়ে দিই। আরে দাঁড়াও দাঁড়াও মালিনী, তোমার মালার দামটাই তো জানা হলো না। আরে সই বলেছো, সইয়ের কাছে কি দামের কথা বলতে আছে? মালিনী কহই পড়ো হই আগে, মালিনী কহলা পড়ো হই আগে, মালিনী কহলা পড়ো হই আগে, পাছে দিবা করি জলে গোলাগে, পাছে দিবা করি জলে গোলাগে। আরে তুমি একটা মালা পরো তো, দামের কথা পরে হবে। এত বলি মালা পরালে বলে, এত বলি মালা পরালে বলে, কত লম্বন করলে চলে, এত বলি তার ধরল বলে, এত বলি তার ধরল বলে, এ বলে বিছানায় আসিল ঘরে, এ বলে রমনায় আসিল ঘরে, এত বলি তার ধরল বলে, এত বলি তার ধরল বলে, এ বলে বিছানায় আসিল ঘরে, এ বলে বিছানায় আসিল ঘরে। চণ্ডীদাসে কহে কি করো না, চণ্ডীদাস কহে কি করো না, মালিনী কহে নই তো গো, আরে মালিনী কহে নই তো গো, মালিনী কহে নই তো গো। যেই না বাবা মালা পরিয়ে দিয়েছে, অমনি কৃষ্ণ গন্ধে রাধারানী নাসিকা যেন মাতোয়ারা হয়ে উঠল। কে 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 বলতে বলতে যেই না ঘোমটাটা তুলে দিয়েছে, বধূ তোমার এত ছলনা বধূ, চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল, ও আপনার বধূ বলে কোলে